হ্যালো এভরিওয়ান, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমার হ্যান্ডমেড টেক্সচার আর্ট বুকটা আমি কিভাবে তৈরি করেছি। ভালোবাসার কিছু ছন্দ দিয়ে বাংলা ক্যালিগ্রাফি আর্ট করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে বাংলা ক্যালিগ্রাফি এবং কিছু পেন্সিল স্কেচ এবং টেক্সচার আর্ট কিভাবে করবে, টেক্সচার আর্ট বুক কিভাবে বানাবে এবং টেক্সচার কিভাবে তৈরি করবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। শুরুতেই আমি কিছু আর্ট পেপার কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সেটা আবার মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি A4 সাইজের আর্ট পেপার কেটেছি, তারপরে সেই A4 সাইজের কাগজটাকে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর ক্লিপের সাইজে আটকে দিয়ে তারপর ফেভিকল আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এখানে আমার খাতাটা ছোট হওয়ার কারণে আমি কোনো সেলাই করিনি। তোমরা চাইলে সেলাই করেও নিতে পারো যদি তোমাদের খাতাটা মোটা হয়। ওটাকে শুকাতে দিয়ে আমি এদিকে কার্ডবোর্ড কেটে নিয়েছি। 2টা কার্ডবোর্ড একই সাইজের কেটেছি আর একটা মাঝখানে একেবারে চিকন সাইজের কেটেছি। তো এটাকে এখন আঠা দিয়ে ভালোভাবে লাগাবো। আর আমি এখানে কাপড় ইউজ করতেছি, কারণ এই কার্ডবোর্ডই হবে আমার আর্টবুকের মল আর্ট। কাপড় ইউজ করার কারণ হলো আমরা যখন আর্টবুকটাকে খুলবো আবার বুঝাবো, তখন যদি আমরা এখানে কাগজই রেখে দিই তাহলে দেখা যাবে যে ভাঁজ করতে করতে এটা নরম হয়ে একসময় ছিঁড়ে যাবে। তো কাপড় ইউজ করার কারণে এইটা ছিঁড়বে না, এইটা একেবারে পার্মানেন্ট হয়ে যাবে। যতবারই আমরা বুঝাই তারপরে আবার আটকাই, বুঝাই তারপরে আবার আটকাই, কোনো সমস্যা হবে না, কারণ এটা কাপড়, এটা কখনো নরম হবে না, এটা ছেঁড়ার আশঙ্কা খুবই কম। আমি এক পাশে কাপড়টা লাগিয়ে নিয়েছি, ঠিক একইভাবে অপর পাশেও কাপড়টাকে লাগিয়ে নেব। তোমরা আবার এখন চিন্তা করতেছো যে এই কাপড় আবার আমরা কোথায় পাবো? এই কাপড় কিন্তু কোনো সেই রকমের কাপড় না। এই কাপড় তোমরা যে কোনো তোমাদের ঘরের যে কোনো পুরাতন কাপড় তোমরা এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আলাদা করে কেনার কোনো জিনিস না। আর আমি আমার ভিডিওতে যে কোনো কাজই করি না কেন সবকিছুই ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করি। যেগুলো আমাদের হাতের কাছে থাকে ওই জিনিসগুলো ইউজ করে কিভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারি এটারই চেষ্টা করি। সবকিছু ঘরোয়াভাবে করা সম্ভব হয় না, কিন্তু যখন যেটা প্রয়োজন হবে, যেটা কেনা দরকার, তখন আমি বলে দেই যে এটা অমুক জায়গায় পেয়ে যাবে, অমুক দোকানে পেয়ে যাবে। সো চিন্তার কোনো কারণ নেই। এছাড়াও ভিডিওতে যেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কমেন্টে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যাবে, সেখান থেকে আমার ফেসবুকে নক করবে। অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। মলাটের একপাশে কাপড় লাগিয়ে ওটাকে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখন এখানে সুন্দর কিউট কিউট কিছু ছন্দ নিয়ে এখানে বাংলা ক্যালিগ্রাফি করে নিতেছি। এটা আমি খুব সিম্পলি করতেছি, কারণ আর্ট বুকের ভিতরে অত গর্জিয়াস কিছু করা যায় না, আর করলেও অতটা ভালো দেখায় না, হিজিবিজি দেখায়। সো যত সুন্দর করে আর কি লেখা যায় ততটা চেষ্টা করতেছি। আর এই ছন্দগুলো আমার নিজের তৈরি করা না, এগুলো আমাকে একজন সাজেস্ট করেছে। মূলত এই যে কাজটা আমি করতেছি এটা একটা অর্ডারের কাজ। একটা ছেলে আমাকে এটা অর্ডার করেছে, ওর গার্লফ্রেন্ডের বার্থডে, তো সেই বার্থডে আর কি ওর গার্লফ্রেন্ডকে এভাবে একটা আর্ট বুক অর্ডার দিতে চায়। তো ও আমাকে বুঝিয়ে দিয়েছে যে এভাবে এভাবে আর্ট করতে হবে আর এই লেখাগুলো দিতে হবে। তো এই লেখাগুলো ওই আমাকে ইনবক্সে দিয়েছিল আর বলেছিল যে কোনো প্রকার স্বাক্ষর না দিতে লেখার নিচে, কারণ আমি আমার সব লেখার নিচে স্বাক্ষর দিয়ে দিই যাতে চুরি না হয়। স্বাক্ষর না দিলেই যে কোনো লেখা যে কোনো আর্ট চুরি হয়ে যায় যদি আর্টটা সুন্দর হয়। সো ওর কথা মতো আমি কোনো স্বাক্ষর টাক্ষর দেইনি। আর ওর আরও একটা আবদার ছিল, সেটা হলো যে আর্ট বুকের শেষের পেজে এবং শুরুর পেজে 2টা ক্যালেন্ডারের আর কি 2টা মাস থাকবে। একটা হলো সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস এবং বর্তমান 2025 সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটা থাকবে আর কি। তো ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারের 2 তারিখটাকে মার্ক করা থাকবে আর সেপ্টেম্বরের হলো 5 তারিখটাকে মার্ক করা থাকবে। মূলত ওই সেপ্টেম্বরের 5 তারিখে আর কি ওদের দেখা হয়েছিল, আর ফেব্রুয়ারি মাসের 2 তারিখ হলো ওর বার্থডে। সরি, ওর বার্থডে না আর কি, ওর গার্লফ্রেন্ডের বার্থডে। ফুল ভিডিওতে সব আর্টগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি স্কিপ করে নিতেছি। টুকটাক কয়েকটা আর্ট করে তোমাদেরকে দেখাইতেছি, সর্বশেষে একসাথে সব আর্টগুলো দেখানো হবে। সো এখানে আমি ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার এঁকে নিতেছি। আর এটা হলো আর কি ওই ছেলেটার গার্লফ্রেন্ডের বার্থডে আর কি মাস, মানে 2 তারিখ আর কি ফেব্রুয়ারি মাসের। সো এটা এঁকে নিতেছি আর উপরে কিছু লিখে দিতেছি। আর এই লেখাটাও আমাকে লিখতে বলেনি, আমি নিজে থেকেই লিখে দিতেছি। ভাবলাম যে উপরে কোনো একটা ছন্দ লিখে দিলে খুব ভালো হবে। তো এটা যখন বার্থডে, তো শুভ জন্মদিন লিখে দিলাম আর এক পাশে লিখে দিলাম অনেক অনেক মনে পড়ে তোমায় প্রিয়। সো ওর ভালোই লাগবে, খারাপ লাগবে না। যাই হোক, ওটা লেখা শেষ হয়ে গেলে আমি আবার এখানে
কার্ডবোর্ডের অপর পাশে আঠা লাগিয়ে এটা লাগিয়ে দিলাম, কারণ ওপাশ শুকিয়ে গেছে, এখন এপাশে সুন্দরভাবেই কাজ করা যাবে। সো আমি ঠিক একইভাবে এপাশেও আমি কাপড়টাকে ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে দিতেছি। আর এই আঠাটা শুকিয়ে গেলেই আমরা এটার উপরে কাজ করতে পারবো, মানে ডিজাইন দিতে পারবো, টেক্সচারের ডিজাইন। আমি 4-5টা কাপড় দিয়ে আটকে নিয়েছি, যাতে কার্ডবোর্ডের চারপাশে যাতে খসখসে খসখসে ঢেউ ঢেউ ফাঁক থাকে, এটা যাতে না থাকে। তো এবার আমি খাতাটাকে ভালোভাবে এই কার্ডবোর্ডের সাথে লাগিয়ে দিব। আর কার্ডবোর্ডটাই তো আমাদের মলাট, তো এই জন্য আমি এই খাতাটারও দুই পাশেই আঠা দিয়ে একেবারে কাপড়টা লাগিয়ে নিতেছি, যাতে কাপড়টার কারণে এই কার্ডবোর্ডটার সাথে ভালোভাবে খাতাটা লেগে যায়। একেবারে মিডল পয়েন্টে বেশি করে আঠা দিয়ে আমি খাতাটার একেবারে মিডল পয়েন্টটা আটকে নিলাম কার্ডবোর্ডের মাঝখানে। আর এরপরে দুই পাশে দুইটা পেজ আমি দুই পাশের কার্ডবোর্ডের সাথে একেবারে ফিক্সড করে দিলাম। এখন শুকিয়ে গেলে আমাদের খাতাটা রেডি হয়ে যাবে। তো যাতে আঠা কাগজের সাথে লেগে না যায়, এই জন্য আমি দুই পাশে দুইটা পেন্সিল দিয়ে শুকাতে দেব। তো শুকোতে শুকোতে তোমাদের দেখাবো যে আমার সুন্দর এই আর্ট জগৎটা তোমাদের কেমন লাগতেছে। অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিও শেষ হওয়ার আগেই খাতা দেখে গেলে। তো আমার টেবিল উপরে খাতাটা রাখা আছে, তো অবশ্যই বলবা আমার এই টেবিলটা কেমন লাগছে তোমাদের। তো আমাদের কিন্তু আর্টবুকটা শুকিয়ে গেছে, এখন আমি উপরে জেসু অ্যাপ্লাই করে নিতেছি। জেসু অ্যাপ্লাই না করলেও হতো, কারণ এটার উপরে টেক্সচার দেওয়া হবে। তো আমি জেসু অ্যাপ্লাই করছি যাতে একটু টেক্সচারটা ভালোভাবে বসে, আর আমার জেসু অ্যাপ্লাই করে কাজ না করলে কেমন জানি লাগে। তো তোমরা এখানে জেসু অ্যাপ্লাইটা স্কিপ করতে পারো, যদি জেসু না থাকে, আর থাকলে করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। জেসু অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে এখন আমরা টেক্সচার পেইন্ট করব। তো আমি শুরুতেই টেক্সচার বানিয়ে নেব। টেক্সচার বানিয়ে নেওয়ার জন্য আমি একটা থালা নিয়েছি, পানি নিয়েছি, আর নিয়েছি ওয়ালপট্টি, আর নিয়েছি ফেভিকল আঠা। তো আমি শুরুতেই ওয়ালপট্টির সাথে পানি মিক্স করে নিয়েছি, তারপরে ফেভিকল আঠা দিয়ে নিয়েছি। তো তোমরা আগে ফেভিকল আঠা দিবা না, কারণ ফেভিকল আঠা যদি আগে দাও তাহলে ওয়ালপট্টির ভিতরে একটা বাবল বাবল ভাব এসে যাবে। তো এই কারণে আগে পানি দিয়ে নেবে, তাহলে আর ওই বাবল বাবল ভাবটা আসবে না। তো তোমাদেরকে আমি সবসময়ই টিউটোরিয়াল দেওয়ার সময় বুঝিয়ে দিই যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। তো তোমাদের ব্যাপার, এখন তোমরা কি করবে। আমি এখন শুরুতেই আর্টবুকটার উপরে টেক্সচারটাকে একেবারে প্লেন করে লাগিয়ে দেব, শুরুতেই কোনো কাজ করব না। আর যেহেতু আমি উপরে আলাদা কোনো মলাট দিইনি বা আলাদা কোনো কাপড় দিয়ে একেবারে ফিক্সড করিনি, সমান করিনি, আমার ছেঁড়া বেড়া কাপড়গুলো এখনও দেখা যাচ্ছে, এই জন্য আমি আগে ভালোভাবে টেক্সচারটা পুরো খাতায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো টেক্সচার অ্যাপ্লাই করার সময় যে ভুলটা সবাই করে, আমি মাত্র যেটা করলাম, কোনো বুকের উপরে বা কোনো ডায়েরির উপরে টেক্সচার করতে গেলে অবশ্যই যে মলাটের উপরে কাজ করবা, মলাটের নিচে পলিথিন দিয়ে নেবে। পলিথিন না দিয়ে দিলে ভিতরে কাগজগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ টেক্সচারটা কিন্তু পানি পানি হয়, পানি ধরনের হয়। তো যদি ক্যানভাসে করো তখন আর এগুলো দেওয়ার দরকার নেই, কারণ নিচে তো কিছু থাকে না, ওটা তো ক্যানভাসই। তো ক্যানভাসে পলিথিন দেওয়ার দরকার হয় না। সো তোমরা যদি চাও যে তোমাদের টেবিলটাকে নষ্ট করবে না, তাহলে পলিথিন ইউজ করতে পারো। কিন্তু আর্ট বুক বা ডায়েরিতে টেক্সচার করতে গেলে অবশ্যই নিচে পলিথিন দিয়ে নিবে। এটা আমার সাজেশন। তো তোমরা যেটা ভালো মনে করো। আমি টেক্সচার বানাতে কী ইউজ করেছি তোমরা দেখতেই পারছো। সো এছাড়াও টেক্সচার কিন্তু আলাদাভাবে একেবারে অফিসিয়ালি কিনতে পাওয়া যায়, যে কোনো কোম্পানির বানানো থাকে। তো ওগুলো তোমরা কিনে কাজ করতে পারো। তো আমি ওগুলো দিয়ে কাজ করিনি, নিজে সবসময় বানিয়ে নিই, কারণ ওগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। তো প্রাইজের সাথে করে পারা যায় না, কারণ আমি এখানে ভিডিও বানাই, আমি কোনো বিক্রি টিক্রি করি না। আর বিক্রি যেগুলো করি সেগুলো তো আর এই কার্ডবোর্ডের উপরে কাজ করা যায় না, সেগুলো তো ক্যানভাসের উপরে কাজ করতে হয়। তখন অনেক ক্লায়েন্টের অনেক রকমের চাওয়া পাওয়া থাকে, অনেকের আবার টেক্সচার ফিক্সড করা থাকে যে অমুক ব্র্যান্ডের টেক্সচার ইউজ করতে হবে। তো ওই ক্ষেত্রে ওই টেক্সচারগুলো ইউজ করতে হয়, তো প্রাইসটা তাদের মতোই হয়, কারণ সে যেরকমের চাইবে সেই রকমের তো প্রাইস হবে। কিন্তু আমি মনে করি যে এই টেক্সচারটা কিন্তু খারাপ না, একেবারে নিজের হাতে তৈরি করা, আর এটা কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই, আর ফাটেও না। যদি ভালোভাবে মিক্সিং হয় তাহলে ফাটার সম্ভাবনা থাকে না। আর ফাটে না ফাটে সেটা তো তোমরা ভিডিও শেষেই দেখতে পারবে, যখন আমার পুরো আর্টবুকটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই পাশ শুকিয়ে যাওয়ার পরে আমি এই পাশে কাজ করতেছি, কারণ ওই পাশে যদি না শুকায় তাহলে যদি আমি উবুর করি তাহলে কিন্তু ওটা লেফটকে যাবে। এজন্য ওটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার এই পাশে কাজ করতেছি। তো পুরো একদিন শুকাতে দিয়েছি। তো এই টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, কারণ টেক্সচার তো রেখে দিলে শুকিয়ে যায়। এই জন্য আমি অনেক পরিমাণে পানি দিয়ে তারপর রেখেছিলাম। তো তাই অনেক নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে আমি আবার একটু ফেভিকল আঠা আর ওয়ালপট্টি মিক্স করে আবার আগের মতো করে নিয়েছি। তো দুই পাশই এখন শুকিয়ে গেছে, এখন এখানে রং অ্যাপ্লাই করতেছি। তো এই যে রংটা যে আমি অ্যাপ্লাই করেছি, এটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাও তোমরা বানাতে পারো। এখানে আমি ইউজ করছি গ্রিন এবং আকাশি কালার। তো তোমরা এখানে এটা ইউজ করে এই রংটা বানিয়ে নিতে পারো খুব সহজেই। একেবারে আকাশি কালার যতটুকু পরিমাণে দেবে, গ্রিনটা তার থেকে একটু বেশি দেবে, তাহলে এই কালারটা পেয়ে যাবে। আর যদি তোমরা পরিমাণ একই রাখো তাহলে এই কালারটা আরও গাঢ় হয়ে যাবে।
আমি মনে করি হালকা কালারটাই ভালো আছে আর আমার চোখে সবসময় হালকাই ভালো লাগে। যার কাছে যে রকমের রং ভালো লাগে। তো আমি ২ পাশেই কিন্তু এই একই রং করে নিয়েছি। আর ওইখানে যে ফুলটা আমি টেক্সচার করেছিলাম, ওই ফুলটাকে সাদা রেখে দিয়েছি। এখন এই ফুলটায় আমি গোলাপি রং করব। তো আমার গোলাপি রংটা খুবই গাঢ় ছিল। এইজন্য আমি গোলাপি রঙের সাথে হালকা হোয়াইট মিক্স করে নিয়েছি। তো এখন কিন্তু রংটা হালকা হয়ে গেছে। শুরুতেই বলছি যে আমার হালকা খুবই পছন্দ আর বেশিরভাগ মানুষই কিন্তু হালকা পছন্দ করে। আর এখন হলো তা যার রুচিতে যে রকমের তো তার সেই রকমের হবে। আমি যার কাজটা করে দিতেছি, সে কিন্তু এভাবে টেক্সচার করতে বলেনি। তো আমি ভাবলাম উপরে কাজ করব, মানে ডিজাইন করব, তারপরে আবার রং করব, কাপড় দিব। তাতেও অনেক সময় লাগবে। আর টেক্সচার করলে অনেক সময় লাগবে। তো আমি যেহেতু হ্যান্ডমেড টেক্সচার বানাই, তো আমি টেক্সচারই করে দিই। তারও একটু মনটা ভালো লাগবে, দেখেও সুন্দর লাগবে। আর যাকে গিফট দেবে, সেও একটু খুশি হবে। কারণ টেক্সচার করা ডায়েরি কিন্তু বেশিরভাগ সচরাচর পাওয়া যায় না। তো আমি ক্লায়েন্টকে একটু চমকে দেওয়ার জন্যই আরকি এটা করলাম। যাই হোক আমার পুরো রং করা শেষ। এখন এটাকে শুকাতে দেব। কিছুক্ষণের মধ্যেই রংটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে বার্নিশ এপ্লাই করে দেব যাতে এটা দেখতে আরও চকচকে সুন্দর লাগে, আকর্ষিত হয় এজন্য। তো বার্নিশ এপ্লাই করার ২ টা কারণ আছে। ১ম হলো অনেকদিন লাস্টিং করে, রংটা উঠে যায় না। ঘামালো হাত দিয়ে বা ভেজা হাত দিয়ে ধরলেও রঙের কোনো ক্ষতি হয় না। আর দ্বিতীয়টা হলো দেখতে চকচকে লাগে, একেবারে প্রিন্ট করা লাগে। তো এইজন্যই বার্নিশ করা, বার্নিশ করলেই একেবারে নতুন ঝকঝকে দেখায়। বার্নিশ করার ২-১ মিনিটের ভিতরে কিন্তু শুকিয়ে যায়। তো দেখতে পারছো টেক্সচার পেইন্টিং করার কারণে আর্টবুকটা দেখতে কিন্তু আরও কিউট হয়ে গেছে। আর এটা প্রতিটা ডিজাইন হাতে ধরে স্পর্শ করে ফিল করা যায় যে এভাবে করা হয়েছে। তো টেক্সচারের এটাই একটা মজার বিষয়। আর টেক্সচার পেইন্টিংয়ের কিন্তু একেবারে পৃথিবীতে অনেক ডিমান্ড রয়েছে। তো একে তোমাদেরকে সকল আর্টগুলো দেখিয়ে দিতেছি যে আমি এই আর্ট বুকটার ভিতরে কি ক্যালিগ্রাফি করেছি। তো অবশ্যই আর্টগুলো কিউট হয়েছে কারণ এগুলো কিন্তু ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করা হয়ে গেছে আর বিপুল পরিমাণে সাড়া পাওয়া গেছে। বিশেষ করে আর্ট গ্রুপগুলো থেকে একেবারে ওয়াও তে ভরে গেছে। তো অবশেষে কিন্তু পুরো বুকটা তোমরা দেখে নিয়েছো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোট ভাইয়ের চ্যানেলটির পাশে থাকো। আল্লাহ হাফেজ।